আগামী প্রজন্মকে বাঁচাতে হবে, নিজের সন্তানকে এডুকেটেড বানাতে হবে, উচ্চ শিক্ষিত বানাতে হবে। তাহলে এই চোরদের সরকারকে উৎখাত করতে হবে। যারা আমাদের বাচ্চাদের মিড ডে মিল চুরি করেছে, যারা ত্রিফল চুরি করেছে, যারা অভিভাবক আছি, নিজের সন্তানকে বড় স্বপ্ন দেখেছিলাম উচ্চ শিক্ষিত করব, ডাক্তার বানাবো, মাস্টার বানাবো, কিন্তু দেখলাম এই চোরদের সরকার আমাদের সুশিক্ষিত ছেলেদের ভবিষ্যৎ নষ্ট করেছে। কলকাতার গান্ধী মূর্তির পদদেশে তারা ভিক্ষুকের ন্যায় বসে আছে, ভিক্ষার ঝুলি আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য সরকার তুলে দিয়েছে। অতএব উৎখাত করবেন তো, উৎখাত করবেন তো। প্রতিটা গ্রামে গঞ্জে শহরে নগরে প্রতিটা পাড়ায় পাড়ায় বাড়িতে বাড়িতে একটাই আওয়াজ উঠছে, কি বলেন তো? গলি গলি মে চোর হে টিএমসি সাব, আরো জোরে গলি গলি মে চোর হে টিএমসি সাব। এ বাংলায় লুট হয়েছে, লুণ্ঠন হয়েছে, আত্মসাৎ হয়েছে কত কোটি কোটি। আসল চোর হাওয়াই চটি, জোরে বলুন, বাংলায় লুট হয়েছে কোটি কোটি। আসল চোর, আসল চোর। তাই 1 জুন কিসে ভোট দেবেন? কিসে দেবেন? 2021 সালের পূর্বে এই খাম চিহ্নটা ছিল না, জোড়া ফুল ছিল, পদ্ম ফুল ছিল, এক বৃন্তে 2টি ফুল, বিজেপি আর তৃণমূল। তাই বলব 2021 সালের পরে আমাদের হক অধিকারের লড়াইয়ের জন্য খাম চিহ্ন এসেছে। আর শাহজাহান কোথায় গিয়েছে? জেলে চলে গিয়েছে। আপনাদের যদি টিএমসির কোন নেতারা ধমকাতে চায়, চমকাতে যায়, তাদেরকে বলবে তোমাদের যদি বাড়িতে ভাত খেতে না ভালো লাগে তোমরা তৈরি থাকো, শাহজাহানের মতো তোমাদেরও জেলের ভাত খাইয়ে দেবো, এটা জানিয়ে দেবেন। সেই জন্য বলবো এসেছে খাম, আমাদের দলের প্রতীক কি, চিহ্ন কি? বলে বলো 1 জুনে ভোট করছে কিসে? সেই জন্য বলছি এসেছে খাম। দুর্নীতি করেছে যারা তাদের ছুটবে এবার ঘাম। এসেছে খাম, দুর্নীতি করেছে যারা ছুটবে এবার তাদের ঘাম। যেমন শাহজাহান শেখের ঘাম ছুটছে, আরাবুলের ঘাম ছুটছে, আর শওকত মোল্লা তো আশঙ্কা বোধ করছে কখন তাকে তিহার জেলে যেতে হবে। কেষ্টমন্ডল গিয়েছে, তত্ত্ব গিয়েছে, আরাবুল গুলটানি করেছিল, আমাদের নওশাদ ভাইকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছিল, সে জেলের ভাত খাচ্ছে। অতএব বাড়ির পাশে ফুটো মুক্তন্দা যারা চুরি করে এসি ঘর আর বাড়ি বানিয়েছে, আমাদের সবকিছুকে শেষ করে দিয়েছে, তাদেরকে বলুন তোমাদের স্থান জেলে হবে। তাই সর্বশেষ আমি একটা কথা বলবো, সর্বশেষ একটা কথা বলছি না, আমাদের উচ্চ নেতৃত্ব আছে, আমি বলবো না, আপনারা অনুরোধ করলে বলবো না। শোনেন, আবেগে ভাসলে হবে না, বিবেকী হতে হবে। শুনে রাখুন, সন্দেশখালীর বুকে কি হয়েছে দেখেছেন? নিজের মায়েদের সংরক্ষণ করতে চান, সুরক্ষা দিতে চান, নিজের বোনকে সুরক্ষিত রাখতে চান বলুন, আরে আওয়াজ তুলুন না। যদি সুরক্ষিত রাখতে হয় আমি আপনাদেরকে বলবো, যারা আইএসএফ কে মুসলমানদের দল বলছেন তাদেরকে বলছি, নওশাদ সিদ্দিকী মুসলমান পিছিয়ে পড়ে মুসলমানদের ওয়াকফ সম্পত্তির কথা বলছে, হিন্দুদের দেবত্ব সম্পত্তির কথা বলছে, আদিবাসীদের জল জমি জঙ্গলের কথা বলছে। আমাদের রাজ্য সম্পাদকের নাম বিশ্বজিৎ মাইতি, আমাদের চেয়ারম্যানের নাম নওশাদ সিদ্দিকী, আমাদের জেলা উত্তর 24 পরগনার প্রেসিডেন্টের নাম তাপস ব্যানার্জি। তো যারা বলছে মুসলমানদের দল, তাদেরকে চোখে আঙুল দিয়ে বলুন, এখানে সমস্ত ধর্মের সমস্ত বর্ণের মানুষকে নিয়ে আমাদের দলের কোরআন পুরুষ আব্বাস সিদ্দিকী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তৈরি করেছে, তাদেরকে বলে দিন। অতএব আমি সুশিক্ষিত মানুষ, আমি জানি আমার সামনে একটা মাস্টার আছে, ডাক্তার আছে, উচ্চ শিক্ষিত ব্যক্তি আছে, তাই বলবো হাইরে মানবতা প্রেমী মানুষ, হাইরে সুশিক্ষিত মানুষ, হাইরে ডাক্তার মাস্টার কোন সাগরের গভীর তলে ঘুমিয়ে আছে। সন্দেশখালী মায়েদের চিৎকার পশ্চিমবঙ্গবাসীদের আত্মকোলা হলে পশ্চিমবঙ্গকে
কেঁপে উঠছে, আকাশ পাতাল কেঁপে উঠছে, তারপরেও কি আপনাদের ঘুম ভাঙছে না? আর কবে ভাঙবে? যদি আপনারা মনে করেন এই সমাজকে পরিবর্তন করতে হবে, তাহলে স্মরণ করুন কাজী নজরুল ইসলামের কবিতা, দুর্গমগিরি কান্থার মরু দুস্তর পারাপার, লঙ্ঘিত হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার, ভুলিতেছে তরি ভুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ, সিরিয়াতে পার উঠে ধরি বহাল, আছে কার হিম্মত, কে আছে জুয়ান হল আগুয়ার, হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী দিতে হবে পারি, নিতে হবে তরিপার। তাই আপনাদেরকে বলছি, যারা রক্ষকের নামে ভক্ত হয়ে আছে, যারা শাসনের নামে শোষণ করে চলেছে, সেই সমস্ত দুষ্কৃতির থেকে আমাদের নিষ্কৃতি দিতে হবে। তাই বলছি, জেলে আছে কেষ্ট, জেলে আছে কে? কেষ্ট। আমাদের মাননীয় পাচ্ছে অনেক কষ্ট, তাই না? অনেক কষ্ট পাচ্ছে। আপনাদেরকে গ্রামের মেম্বার প্রধান যারা ইতিপূর্বে ইলেকশন হয়েছিল, কি ইলেকশন? পঞ্চায়েত, তাই না? রিগিং করেছিল না? উত্তপ্ত করেছিল তো, প্রভাবিত করেছিল তো, আপনাদের ভোট দিতে দেয়নি। এবার যে সমস্ত আছে টিএমসির পান্ডা, সারা গ্রামে গ্রামে বাড়ছে টিএমসির ঝান্ডা, তাদেরকে বলবেন এবার কিন্তু আমাদের বুথে থাকবে কেন্দ্র বাহিনী, তাদের হাতে থাকবে কিন্তু ডান্ডা, যদি উত্তপ্ত করে তোমাদের করে দেবে কিন্তু ঠান্ডা। এবার উত্তপ্ত করলে কেন্দ্র বাহিনী ঠান্ডা করে দেবে। তাই বলছি তাদেরকে একটু বলে দে, আর চুপচাপ দিয়ে কোথায় ছাপ দেবে, সকলে চুপচাপ চুপচাপ। এত জোরে আওয়াজ দিতে হবে যে আপনার টাকা মেরে ঘরে বসে আছে, এসি ঘরে ঘুমাচ্ছে এবং কালো কাজ দিয়ে ঘর বানিয়ে রেখেছে, আপনাকে আমাকে বঞ্চিত করে রেখেছে, শোষিত নিপীড়িত অবহেলিত সমস্ত মানুষ একত্রিত ভাবে বলুন চুপচাপ, আরো জোরে চুপচাপ চুপচাপ। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের মুসা ভাই আছে, আপনাদেরকে বলবো আইএসএফ এমন একটা দল, মুসা ভাইকে দেখতে পাচ্ছেন, আমাদের ফিরোজ ভাই, গোলাম ভাই, আমরা কোনোদিন নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য আইএসএফ করতে আসেনি। যদি আমরা নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য দল করতাম, তাহলে সবচেয়ে চুরি করার দল কোনটা? টিএমসি করতাম। আমরা নিজের স্বার্থ চরিতার্থ নয়, অসহায় নিপীড়িত বঞ্চিত শোষিত অবহেলিত পিছিয়ে পড়া মানুষ, হতে পারে মুসলিম, হতে পারে হিন্দু, হতে পারে দলিত আদিবাসী, সকলের হক অধিকার লড়াইয়ের জন্য আমরা দল করতে এসেছি। তা আপনাদেরকে বলবো দুই হাত ধরে আশীর্বাদ করুন, দুই হাত ধরে আপনারা ভোট দিন। আগামী দিন আক্তার রহমান দিল্লির পার্লামেন্টে যাচ্ছে তো, দিল্লির পার্লামেন্টে যাচ্ছে তো, অনেক প্রার্থীকে ভোট দিয়েছেন, একটা সুশিক্ষিত ছেলে ইঞ্জিনিয়ার ছেলেকে ভোট দিন। কারণ টিএমসির যিনি ক্যান্ডিডেট আছেন, নাম কি হাজিলুল, তিনি খুব অসুস্থ, তার সুস্থতা দ্রুত কামনা করি। কারণ আমরা মাঠে ময়দানে লড়াই করতে শিখেছি, আমরা দুরন্ত ঘোড়ার সঙ্গে রেস করতে চাই। হাজিলুলকে আমরা দ্রুত আরোগ্য কামনা করছি, তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আইএসএফের ছেলেদের সঙ্গে লড়াইয়ের ময়দানে আছে। আমরা চাই না তিনি অসুস্থ হয়ে ঘরে থাক আর আমরা একা একা ময়দানে লড়াই করি। আমরা চোখে চোখে লড়াই করতে শিখেছি, দুরন্ত ঘোড়ার সঙ্গে লড়াই করব। বিজেপির রেখাপাত্র একটা সই করতে গিয়ে 40টা কাগজ শেষ করে ফেলেছে। অতএব এরকম অপদর্থ মানুষকে আমরা দিল্লির পার্লামেন্টে পাঠাবো না। দিল্লির পার্লামেন্টে ইংরাজি ভাষা আর উর্দু ভাষা ছাড়া চলে না। অতএব আমাদের প্রার্থী নওশাদ সিদ্দিকীর মনোনীত প্রার্থী আখতার রহমান, বিশ্বাস করুন এত উচ্চ শিক্ষিত ব্যক্তি যদি ইংরাজিতে বলে, উর্দুতে বলে, হক অধিকারের জন্য, আপনার জন্য, আমার জন্য, পিছিয়ে পড়া মানুষের জন্য অধিকার যদি ছিনিয়ে নিয়ে আসতে হয়, আখতার রহমান ঠিকই সে অসহায় নিপীড়িত মানুষের জন্য অধিকার ছিনিয়ে নিয়ে আসবে। আপনাদের শেষ কথা বলবো ছোট্ট করে, আমার বিয়াদবি হয়ে যাচ্ছে, অনেক বড় উচ্চ নেতৃত্ব আছে। আপনারা ভাবছেন আমরা ভোট দেবো আখতার রহমানকে কি করবে? মনে রাখবেন এই পশ্চিমবঙ্গের বুকে 294টা বিধায়কের মধ্যে একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী 294টা বিধায়কের ঘর হারাম করে দিয়েছে। অতএব আখতার যদি আখতার রহমানকে দিল্লির পার্লামেন্টে পাঠান, আখতার রহমান যে প্রধানমন্ত্রী হতে বসবে তারও ঘর হারাম করে দেবে, এটা মাথায় রাখবেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করছি। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ। ধন্যবাদ।